আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো আমি আবার একটা ভর্তা নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো দেখুন, এর আগেও একটা বার দেখিয়েছিলাম। তো এই শিম সিদ্ধ করে রেখেছি, ডিম সিদ্ধ করে রেখেছি, লঙ্কা ভেজে রেখেছি, আর ভাজা তেলও দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কেটে রেখেছি। তো বন্ধুরা, আমি এখন ডিমটার কুসুমটা ছাড়িয়ে নেবো, কারণ কুসুম দিলে আমার ছেলে দুটো খেতে চায় না, কারণ ওরা কুসুম দিয়ে কোনো জিনিস খায় না, ওই জন্য ওরা গোটা ডিম খেতে চায় না। তো ওদের জন্য এই যে কুসুমটা আমি ছাড়িয়ে রেখে দিলাম। এবার আমি লঙ্কাটা মাখাবো নুনের সাথে, এগুলো ছড়িয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা লঙ্কার সাথে চটকাবো, দেখতে থাকুন আপনারা। আর এই শিম দিয়ে ডিম ভর্তা, আমার শাশুড়ি মা বলতো শিম দিয়ে ডিম ভর্তা খেলে নাকি এই অঘ্রাণ মাসে আয়ু বাড়ে। তবে এগুলো আমরা ভাবি কুসংস্কার, তো উনি খুব করতেন। তো এটা আপনারা বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। যে খারাপ হয় তা না, খুব মজা লাগে খেতে, সেই স্বাদটাকে বলে। আর এগুলো তো নির্ভেজাল খাবার। তো দেখুন, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমি ভর্তা করব। এবার সিম যখন ভর্তা করবেন, সিমটা যদি ভাতে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। আর সিরগুলো ফেলে দেবেন, ফেলে দিয়ে একটা সুতোয় বেঁধে হোক বা এইগুলো টুথপিকে গেঁথেও দিয়ে দেন, তাহলেও হবে। আগেবারে সিমগুলো একটু কচি ছিল, তো এইবারে সিমটা দেখেন বীজগুলো আবার মোটা মোটা হয়ে গেছে। তো বন্ধুরা, ভর্তাটা তো হয়ে গেছে দেখুন। আপনারা এইভাবে ভর্তা করুন, আমার মুখের কথা না, আপনারা বানিয়ে একবার দেখবেন, তো খেতে সত্যি খুবই মজা লাগে। আর এই যে দুপুরে ভাত, আর দুপুরে এই যে বাঁধাকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে, গরুর মাংস দিয়ে, টমেটো দিয়ে রান্না করেছি। এই যে দেখেন, মটরশুঁটি বাজারে উঠে গেছে, তবে দামটা একটু খুবই বেশি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় নিই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। খুদা হাফিজ।